হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভমিতার কিচেন। গরমে সবাই কেমন আছো? আশা করি গরমে সবাই ভালোই আছো, তাই তো? নাকি গরমে হাসফাস অবস্থা? হ্যাঁ জানি তো, গরমে খুব কষ্টই হচ্ছে, কিন্তু এই গরমে স্বস্তি পাওয়ার জন্য আজ একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ রেসিপি দেখো, আজকে কি রেসিপি করে দেখাই। হ্যাঁ আজকে গরমে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি করে দেখাবো, যেটা গরমে কিছুটা হলেও তোমাদের স্বস্তি দিতে পারে। আইসক্রিম, এই ফ্লেভারের আইসক্রিম তোমরা কে কে খেয়েছো বা বানিয়ে দেখেছো আমাকে জানিও। কিন্তু এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব 500 গ্রাম দুধ। লিকুইড দুধ তোমরা ইউজ করতে পারো বা গুঁড়ো দুধও ইউজ করতে পারো। আর নিয়েছি মিষ্টির জন্য বাতাসা। এখানে তোমরা চিনি ইউজ করতে পারো, কিন্তু চিনিটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, তাই আমি বাতাসা দিয়ে এটা বানালাম। এরপর নিয়ে নেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক নিলে এটা খেতে কিন্তু দারুণ হয় আইসক্রিমটা। এরপর দেখো কি নিচ্ছি, হ্যাঁ পার্লেজি বিস্কুট। হ্যাঁ বিস্কুট দিয়েই আজকে কিন্তু আইসক্রিম বানানো দেখাবো। বিস্কুটটা দুধের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব, এবং এই দুধটা ভালোভাবে ফুটে যখন বিস্কুটটা ওর মধ্যে মিক্স হয়ে যাবে, তারপর একটি ছাঁকনি দিয়ে সমস্ত কিছু ছেঁকে নেব। দুধের সঙ্গে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যখন মেশানো হয়ে যাবে, দেখো একটা থিকনেস মতো হয়ে যাবে, তখন সেটা ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে ছেঁকে নেব। কারণ এই বিস্কুটের ঢালা ঢালা গুলো না হলে মুখে লাগবে, আইসক্রিমটা খেতে ভালো হবে না। এগুলো সুন্দরভাবে একটা মিক্স হয়ে গেলে এই ছাঁকনিতে ছেঁকে দেখো থিকনেসটা কত সুন্দর হয়ে যাচ্ছে। এই থিকনেসটার জন্য আইসক্রিম খুব সুন্দরভাবে জমতে সাহায্য করবে। দেখো এই রকম ভাবে একটা আইসক্রিম জমানোর বাটি নিয়ে নিয়েছি। তোমরা আইসক্রিম মোল্ডেও জমাতে পারো। আমি এটা কেটে বানাবো বলে সেই জন্য এরকম ভাবে একটা আইসক্রিমের জমানোর বাটি নিয়ে নিয়েছি, এবং এই বাটিতে সমস্ত উপকরণটি ঠান্ডা হয়ে গেলে এতে ঢেলে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবার দিয়ে দেবো ডিপ ফ্রিজার হতে। 4-5 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আমি ওভারনাইট রেখেছিলাম। রাখার পর দেখো পরের দিন বার করছি ফ্রিজ থেকে, কেমন জমেছে দেখি খুলে। কেমন হয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ না, দারুণ দারুণ হয়েছে। কিন্তু চলো এবার আইসক্রিমটা কেটে নেবো। উপরে একটু সাজানোর জন্য একটু কাজু বাদাম কুচি কুচি করে নিলাম। কাজু বাদামটা আইসক্রিমের মধ্যেও দেওয়া যায়, আমি দিতে ভুলে গেছি রীতিমতো, তাই জন্য উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেবো। তার জন্য কাজু বাদামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার আইসক্রিমটা সুন্দরভাবে সাজানোর জন্য একটু বরফি বরফি আকারে কেটে নিলাম। চলো আইসক্রিমটা সুন্দরভাবে সার্ভ করে দিলেই তৈরি আজকে। ও কি শান্তি, খেয়ে বলতে হবেই কিন্তু এই আইসক্রিমটা খেয়ে। আর এই রকম বিস্কিটের আইসক্রিম কে কে খেয়েছো বা বানিয়েছো আমাকে কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? দেখো আইসক্রিমটা সুন্দরভাবে সাজিয়ে দিলাম, আর দেখতে কত সুন্দর লাগছে। উপর থেকে একটুখানি কাজু বাদাম আর একটু থেকে চকলেট সিরাপ ছড়িয়ে নিলাম। চকলেট সিরাপ আমার কাছে ছিল না, তাই এটা ডেয়ারি মিল্কের প্যাকেটকে গলিয়ে নিলাম এবং উপর থেকে ছড়িয়ে নিলাম। বাড়ির সবাই খেয়ে কিন্তু দারুণ হয়েছে বলেছে। তোমরাও কিন্তু জানিও কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা।